হ্যালো বন্ধুরা, আজকে 26শে এপ্রিল এবং আমাদের আইএমডি থেকে জানা যাচ্ছে ঠিক দক্ষিণ ভারতের ঠিক তামিলনাড়ু কর্ণাটকের ওপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত বা অক্ষরেখা রয়েছে ঠিক আমাদের বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং আরেকটি ঠিক পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে ঠিক আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীরের ঠিক ট্রপোস্ফিয়ার লেভেল। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে গরম পড়েছিল ঠিক 25 তারিখের দিকে। কলকাতা থেকে প্রায় 36 থেকে 37 ডিগ্রি আশপাশ। এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার দিকে ছিল প্রায় 40 থেকে 41 এবং আমাদের পশ্চিম বর্ধমানের দিকে ছিল প্রায় 42 ডিগ্রি ছাড়িয়ে গেছিলো তাপমাত্রা। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ জানাচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে 72 ঘন্টা পর থেকে, বিশেষ করে 28 থেকে পরবর্তী 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ থেকে ঠিক আমাদের 26 তারিখ থেকে প্রায় 2 তারিখ অবধি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারই ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ থেকেই শুরু হবে আমাদের কালবৈশাখী। বিশেষ করে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঠিক আমাদের পুরুলিয়া বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের কলকাতার আংশিক মেঘলা আকাশ। এবং ঠিক আছে, ভোরবেলার দিকে আকাশ পরিষ্কার ছিল এবং কিছু অঞ্চলে আংশিক মেঘলা করে ঘন কালো করে মেঘ করে এসেছে এবং কিছু অঞ্চলে আগামী 2 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি দিতে হবে। বৃষ্টিপাত না হলেও দুপুরের দিকে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুরে যদি বৃষ্টিপাত না হয়, বিশেষ করে সন্ধ্যার দিকে ঠিক আছে, সন্ধ্যে 6টা থেকে রাত 8টার মধ্যে বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে 60 থেকে 70 কিলোমিটার গতিতে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া আমাদের বর্ধমান, এছাড়া নদীয়ার বেশ কিছু অঞ্চলে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে ঠিক আজকের ঠিক আমাদের বীরভূম, এছাড়া আমাদের নদীয়ার দিকে, এছাড়া আমাদের উত্তর 24 পরগনার এবং বর্ধমানের দিকে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে প্রচণ্ড ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে 60 থেকে 70 কিলোমিটার গতির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের 5 জেলাতে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের পূর্ব রাজ্যের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোটা বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের মধ্য ভারতের দিকে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের উপকূলীয় কর্ণাটক, কেরালা, মাহের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে, মানে কিছু অঞ্চলে 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। ছত্তিশগড়, হরিয়ানা, যেটা চণ্ডীগড়, দিল্লি, এছাড়াও আমাদের হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালস্তান, মুজাফরাবাদ, এছাড়া পাঞ্জাব, রাজস্থানের বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলবে। এছাড়াও উষ্ণ এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। ভ্যাবসা গরম পড়ার সম্ভাবনা রয়েছে উপকূলীয় কর্ণাটক, গুজরাট রাজ্য, এছাড়া কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে এবং পৌঁছাটি করাইকলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশেষে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এরই ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবার স্বস্তির আশা করা যাচ্ছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটা কমতে পারে, প্রায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কমবে। এবং আমাদের ECMWF মডেল দেখা যাচ্ছে ঠিক 8টা থেকে 9টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে ভারী দিকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়া বাংলাদেশের পূর্ব ভাগের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ময়মনসিংহের দিকে এবং কিশোরগঞ্জের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের শেরপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশ জুড়ে। এছাড়াও আমাদের উত্তর দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক মুর্শিদাবাদ, বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে, এছাড়া আমাদের জলপাইগুড়ি এবং কোচবিহার থেকে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের সন্ধ্যের দিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের সোমবারের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারের বেশ কিছু অঞ্চল। এবং সোমবার আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেল 4টা থেকে 5টার মধ্যে। এবং আমাদের বাংলাদেশের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে সোমবার বিকেল 4টা থেকে 5টার মধ্যে ঢাকার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, রাজশাহীর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগরতলার দিকেও প্রচণ্ড
ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের বাংলাদেশ জুড়ে। এছাড়াও আমাদের 28 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং 28 তারিখের দিকেও আমাদের বাংলাদেশ জুড়ে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের আসাম মেঘালয়ের দিকে 28 থেকে 29 তারিখের দিকে প্রচণ্ড ভারী প্রচণ্ড প্রবল ঝড় বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে 28 থেকে 29 তারিখের দিকে। এবং আমাদের 30 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। আমাদের উত্তরবঙ্গের দিকে যে বর্ষাকালে যেমন বৃষ্টিপাত হয় এখন থেকেই সেরকম বৃষ্টিপাত হচ্ছে। গত 24 ঘন্টায় আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দিকে প্রায় 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে গেছে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই গরমের সময়তেও আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সেই বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তৈরি হবে আজ থেকে এবং আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে প্রায় 2 তারিখ অবধি এবং প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে এবং আমাদের ঠিক পূর্ব রাজ্যগুলোতেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে আমাদের বৃহস্পতিবার 30 তারিখের দিকে বিশেষ করে আমাদের উত্তর 24 পরগনা এবং নদীর দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে আমাদের কৃষ্ণনগরের দিকে এবং শান্তিপুরের দিকে এবং কল্যাণের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের মধ্যভাগের দিকে ঢাকার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং 1 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকে ঢাকার দিকে এছাড়া আমাদের চিটাগংয়ের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। আজকে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের কলকাতার দিকে 35 থেকে 36 এবং কিছু অঞ্চলে 37 ডিগ্রি আশপাশে, কোলাঘাটের দিকে 33 এবং বাঁকুড়ার দিকে 37 এবং পুরুলিয়ার দিকে প্রায় 42 থেকে 43 ডিগ্রি এবং পশ্চিম বর্ধমান আসানসোলের দিকে প্রায় 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং আমাদের উত্তরবঙ্গের দিকে খুব ঘন আকারে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে ক্রমশ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মেঘ বয়ে আসছে, এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে এবং